আরে ব্যাপার কি ব্যাপার মনি, তুমি আমার হাত বাঁধছো কেন এভাবে? চুপ করো, কোনো কথা বলবা না। আমি খুব ভালো করে জানি প্রতিদিন আমি যখন ঘুমাই যাই তুমি তখন অন্য একটা মেয়ের সঙ্গে গিয়ে দেখা করো। আরে বাবা তুমি ভুল ভাবছো, আমি কেন অন্য মেয়ের সঙ্গে দেখা করতে যাব? আমি তোমার হাত খুলবো না, আরো শক্ত করে বেঁধে দেবো। আমি খুব ভালো করে জানি তোমার অন্য একটা মেয়ের সাথে অ্যাফেয়ার আছে। আজকে আমি দেখবো তুমি কিভাবে অন্য একটা মেয়ের সাথে দেখা করো। প্লিজ হাত খুলে নাও, তোমার ভুল হচ্ছে কোথাও। কি মহা বিপদ রে ভাই। কি ব্যাপার, আকাশের হাতের বাথরুম কে খুললো? তার মানে কালকে নিশ্চয়ই ও কোনো মেয়ের সাথে দেখা করতে গেছে। দেখাচ্ছি মজা। আকাশ, আকাশ, আরে কি ব্যাপার, এইভাবে আমার ঘুম কেন ভাগাই দিলা তুমি, বুঝলাম না। কেন ঘুম ভাঙেছি? তোমার হাতের বাঁধন কে খুঁজছে? তুমি কালকে আমি ঘুমানোর পর আবার ওই মেয়েটার সাথে দেখা করতে গেছো? আরে বাবা আমার হাতের বাঁধন কেউ খোলে নাই। আমার কালকে রাতে ওয়াশরুমে যাওয়ার দরকার ছিল, তাই আমি নিজেই আবার নিজের হাতের বাঁধন খুঁজতে। শোনো, একদম মিথ্যে কথা বলবা না। এসব মিথ্যে কথা আমার সামনে চলবে না। আমি খুব ভালো করে বুঝতে পারছি তুমি কালকে তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গিয়েছো। আমি তোমাকে যে পরিমাণ শক্ত করে বেঁধে গিয়েছিলাম, তোমার একার পক্ষে এই বাঁধন খোলা সম্ভব না। কি সব উল্টাপাল্টা কথা বলছো তুমি, বলো তো? তুমি এমন ভাবে জেরা করছো মনে হচ্ছে তোমার কাছে কোনো প্রমাণ আছে। আগে প্রমাণ জোগাড় করো, তারপর আমাকে সব কথা শোনাতে আসবা। বলা নেই কনে হুটহাট করে আমার হাত বেঁধে দিচ্ছে, আবার বলতেছো কেউ নাকি এসে আমার হাতের বাঁধন খুলে দিচ্ছে। বুঝলাম না তোমার কাহিনী। এসব কাহিনী আমার ভালো লাগতেছে না মোটেও। কিরে মা, তোর মনটা তো খারাপ লাগছে কেন? মা আর বলো না, তোমার জামাইকে আমি বিশ্বাস করতে পারছি না। ওর আচার আচরণ সব কিছু কেমন জানি বদলে গেছে। মা, আমার কি মনে হয় ওর কারোর সঙ্গে অ্যাফেয়ার চলছে। দেখ মা, আমার মতো ভুল তুই করিস না। তুই তোর জামাইকে সাবধান করে রাখিস, কারণ তোর বাবাও জামার সাথে এরকমটাই করেছে, আমাকে ঠকিয়েছে। সেই থেকে আমি একা। আর ছোটবেলা থেকে তোকে এতটুকু বড় করেছি আমি অনেক কষ্ট করে। আমি জানি মা, তুমি অনেক কষ্ট করেছো আমার জন্য, কিন্তু তুমি কোনো চিন্তা করো না। তোমার সঙ্গে যা হয়েছে আমার সঙ্গে আমি তা হতে দিব না। আজকে বা কালকের মধ্যে আমি ঠিকই বের করে ছাড়বো ওর কার সঙ্গে অ্যাফেয়ার চলছে। আরে আরে বাবা কি ব্যাপার, তুমি আজকে আবার কেন হাত বাঁধতেছো আমার? চুপ করো, তোমাকে আমি একটুও বিশ্বাস করি না। আজকে তো তোমাকে আমি হাতে নাতে ধরবো। আমি বললাম যে আমার কারোর সঙ্গে রিলেশন নাই, তুমি কেন বিশ্বাস করো না আমাকে? রিলেশন আছে কি নেই সেটা আমি পরে বুঝবো। আজকে তো তোমাকে আমি হাতে নাতে ধরেই ছাড়বো। চুপচাপ ঘুমাও। আরে রহিমা, তোকে এখানে কে ডেকেছে? আমি ডেকেছি। তাহলে তুমি সেই মহিলা যে কিনা প্রত্যেকদিন রাতে আমি ঘুমিয়ে যাওয়ার পর তার মেয়ের জামাইকে নিয়ে ফুর্তি করে বেড়ায়। আরে না না মা, আমি তো জামার হাতটা খুলে দিতে এসেছিলাম। চুপ করো মা, আর একটা কথাও বলো না। আমার ভাবতেও অবাক লাগছে যে তুমি আমার মা, শেষ পর্যন্ত কিনা তুমি তোমার মেয়ের সংসারটা এভাবে নষ্ট করলে। কিভাবে পারলে মা? আমি তো তোমার গর্ভ থেকে জন্ম নিয়েছি, আর তুমি তোমার নিজের মেয়ের জামাইয়ের সঙ্গে। ছি, আমার এসব কথা মুখে আনতেও লজ্জা লাগছে। কি করে বললে এটা? যখনই রাত ফুরিয়ে বোর হয়ে উঠলাম তখন তোমার আর সহ্য হলো না। তুমি এসে বাঁধনটা খুলে তোমার জামাইকে নিয়ে যাচ্ছিলে। প্রত্যেকদিন রাতে আমি যখন ঘুমিয়ে যাই তখন প্রত্যেকদিন রাতে তুমি এখানে আসো। আমার খুবই খারাপ লাগছে। তুমি মনে হয় ভাবছো যে আমি কিভাবে এটা জানলাম, তাই না? আমার আগে থেকেই তোমাদের উপর সন্দেহ ছিল। তোমাদের আচার আচরণ কথা বলা সব কিছুর উপর আমার সন্দেহ ছিল, কিন্তু আমি শিওর হতে পারছিলাম না। আর এই জন্যই আমি রহিমার কাছে তোমার জামাইয়ের ব্যাপারে জিজ্ঞেস করি। ও যখন বলল আমি তো নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। জামাই, আমাদের কিন্তু সাবধানে থাকতে হবে। মেয়ে কিন্তু আমাকে সন্দেহ করতেছে। ঠিকই বলেছেন মা, তবে আপনি একদম চিন্তা করবেন না। আপনার মেয়েকে
আমি কখনোই বুঝতে দিব না যে আপনার সঙ্গে আমার কি চলছে। আমিও তাই চাই জামাই, বাকি জীবন যেন আমরা এইভাবে চুপে চুপে একসাথে থাকতে পারি, কেমন? তোমার কি একটুও লজ্জা হয়নি? তোমার মার বয়সটাও তো এরকম হবে, তাই না? তুমি কিনা তোমার মায়ের বয়সে একজন মহিলার সাথে, তাও ঠিক ছিল যদি অন্য কেউ হতো। উনি তোমার শাশুড়ি, শাশুড়ির সঙ্গে এসব করতে তোমার লজ্জা লাগেনি? কি করে লজ্জা লাগবে? আমার মা আমার জামাই দুজনই তো সেম ক্যাটাগরির মানুষ, তোমাদের লজ্জা শরম কিচ্ছু নেই। যাই হোক, এই কথাটা আমাকে আগে বললে পারতে, আমি ওকে বিয়ে করতাম না, তুমি বিয়ে করে নিতে। শুধু শুধু আমার সাথে কেন বিয়ে দিয়েছ? ঠিক আছে, যা হওয়ার তা তো হয়েই গেছে। আমি আজকের পর থেকে তোমাদের দুজনের চোখের সামনে আর কখনো আসবো না। পারলে দুজনে বিয়ে করে নিও। দিশা, আমার কথা শোন তুই। চুপ করো, তোমার কোনো কথা আমি শুনতে চাই না। ফার্দার তোমরা দুজন তোমাদের মুখটা আমার সামনে কখনো আনবে না।